তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই 2 দফায় উচ্চ পর্যায়ের বার্তা পাঠায় ভারত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে গত 31শে ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর পরপরই মোদির আমন্ত্রণপত্র নিয়ে আসেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। তবে এমন কূটনৈতিক সৌজন্যতা দেখালেও নীতিগত কোনো পরিবর্তন আনেনি দিল্লি, এমনটাই বলা হচ্ছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, বিএনপির নীতি নির্ধারকদের মতে ট্রানজিট ও ভিসা স্বাভাবিক করার মতো ইতিবাচক পদক্ষেপ দিল্লির আগেই নেওয়া উচিত ছিল। ভারত কোনো আগাম সুবিধা না দেয়ায় এক প্রকার বাধ্য হয়েই সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করছে ঢাকা। বিশেষ করে দেশের ভেতরে জামাত এবং ভারত বিরোধী ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক চাপ সামলে দিল্লির সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া তারেক রহমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সম্পর্ক সহজ করতে শেখ হাসিনা ইস্যুতেও নিজেদের অবস্থান নমনীয় করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের কট্টর অবস্থান থেকে সরে এসে দলটির জ্যেষ্ঠ নেতারা বোঝানোর চেষ্টা করছেন, ভারতে শেখ হাসিনার উপস্থিতি দ্বিপক্ষীয় সম্পর্কে বাধা হবে না। ঢাকা নমনীয় হলেও দিল্লির আচরণে তার প্রতিফলন নেই। আসাম ও পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী নিয়ে আক্রমণাত্মক বক্তব্য এবং সেখানে আশ্রিত শেখ হাসিনার ধারাবাহিক বক্তব্য বাংলাদেশের সরকারের মধ্যে ইতিমধ্যে হতাশা তৈরি করেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিধানসভা নির্বাচনে রাজনীতিকদের দেয়া বক্তব্য পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলবে না। দিল্লির এমন আশ্বাসের পরও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া অবস্থান এক ধরনের বিশ্বাসঘাতকতার অনুভূতি তৈরি করেছে। তবে রাজনৈতিক টানাপোড়েনের চেয়েও বড় সংকট গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে এই চুক্তি নবায়ন না হলে চরম ঝুঁকিতে পড়বে দেশের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এটি বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কৃষিকে মারাত্মক সংকটে ফেলবে, যা দেশের ভঙ্গুর অর্থনীতির ওপর বড় আঘাত হানতে পারে। এদিকে দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় 600 শিশুর মৃত্যু এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এমনিতেই চাপে রয়েছে সরকার। এর ওপর বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতি সংকটকে আরও জটিল করেছে। এই অবস্থায় চলতি বছরের মধ্যে গঙ্গার পানি চুক্তি নবায়ন করতে না পারলে রাজনৈতিক চাপ আরও বাড়বে। আর তাই দিল্লির কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে জুনের শেষেই মালয়েশিয়া ও চায়না সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।